আবার বলবে হুজুর আমরা পর্দা না করলে কি হবে, আমাদের দিল তো ঠিক আছে। বলে কি বলে না বলেন? নামাজ নাই রোজা নাই আর বলে দিল তো ঠিক আছে। নামাজ না পড়লে কি হবে, দিল তো ঠিক আছে। রোজা না করলে কি হবে, দিল তো ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না বলেন? পর্দা না করলে কি হবে, দিল তো ঠিক আছে। বলে কি বলে না বলেন? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চাইতে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চাইতে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চাইতে বেশি তিতা 203 ঘর। মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলাই বাইদা আস্তে আস্তে টানে রে। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানাই, দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদাই। সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। কথা বলেন ঠিক কিনা? ইবলিস শয়তান বাংলাদেশে প্রকাশ পাইল আজ নারীর ভেষে। ইবলিস শয়তান বাংলাদেশে প্রকাশ পাইল আজ নারীর ভেষে। দলে দলে নারীরা পার্কেতে যায়, পার্কেতে বসিয়া ওরা মিলন মেলাই। টুনির হাতে বাদাম চুলে টুনার মুখে দেয়, টুনার হাতে বাদাম চুলে টুনির মুখে দেয়। দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। কথা বলেন ঠিক কিনা? আজকে এমন অবস্থা হয়েছে, 3টা জিনিসকে বিশ্বাস করা যায় না। কয়টা জিনিস বলেন? 3টা জিনিসকে বিশ্বাস করা যায় না। 1 নম্বরে হলো নদীর পাশে বাড়ি, নদীর পাশের বাড়িকে বিশ্বাস করা যায় না। যে কোনো সময় ওই নদী বাড়িটাকে ভেঙে নিয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? নদীর একুল ভাঙ্গে, নদীর একুল ভাঙ্গে অকুল ধরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। 3টা জিনিসকে বিশ্বাস করা যায় না। 1 নম্বরে হলো নদীর পাশে বাড়ি, নদীর পাশের বাড়িকে বিশ্বাস করা যায় না। যে কোনো সময় ওই নদী বাড়িটাকে ভেঙে নিয়ে যাইতে পারে। 2 নম্বরে ব্রেক ছাড়া গাড়ি। এই গণময়দান থেকে যদি কোনো ড্রাইভার যদি ব্রেক ছাড়া গাড়ি নিয়ে যদি রওনা হয়, বলুন তো দিকে যাইতে পারবে? ওই ড্রাইভারও শেষ, প্যাসেঞ্জারও শেষ। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে হলো বেপরদায়ী নারী। বেপরদায়ী নারী যখন রাস্তায় বের হয়ে যায়, ওই নারীও ধ্বংস হয়, সাথে পুরুষকে নিয়েও জাহান্নামে চলে যায়। এই জন্য 3টা জিনিসকে বিশ্বাস করা যায় না। আমরা মনে হয় অনেক খুশি হয়েছি নারীদের সম্পর্কে কথা বলে। আসলে কি এটা নারীদের ওয়াজ? নারীদের ওয়াজ না, এটা হলো পুরুষের ওয়াজ। কেমনে? হুজুর এতক্ষণ নারীদের ওয়াজ করলো, আবার কয় পুরুষের ওয়াজ। কেমনে হয়? আসলে কেমনে হইলো জানেন? যখন মেয়ে যদি অন্যায় করে এর জন্য দায়ী হবে বাবা। কে বলেন? মেয়ে যদি অন্যায় করে এর জন্য দায়ী হবে বাবা। স্ত্রী যদি অন্যায় করে এর জন্য দায়ী হয় তার স্বামী। তাহলে বলুন তো দেখি এটা কার ওয়াজ? আমরা যুবকরাও কম না, আমরা যুবকরাও কম না। আমাদের দাড়ি আছে, নবীর সুন্নাত দাড়ি আছে? দাড়ি নাই। আল্লাহর নবীজি বলেন, মানুষ যখন রাত্রে ঘুমায়া যায় তখন ওই লোকটার গুনাহ করার কোনো শক্তি থাকে না। যেই বান্দা যেই উম্মত দাড়িতে খুর লাগায়, ছাটে এবং কাটে, ওই বান্দা রাত্রে ঘুমিয়ে যাবে, সারা রাত ওই বান্দার আমল নামায় গুনাহ লেখা হয়ে যায়। তাহলে দাড়ি কাটা যাবে? চিক চিক করে গাল, মুখে নাই দাড়ি। চিক চিক করে গাল, মুখে নাই দাড়ি। ক্লিন শেভ করে তারা হতে চাই নারী।
কথা বলেন ঠিক কিনা? চিক চিক করে গাল, মুখে নাই দাড়ি, ক্লিন শেভ করে তারা হতে চাই নারী। আধুনিক ছেলেরা হতে চাই নারী, তারা মুখে রাখে না দাড়ি। মাথায় লম্বা চুল, কানে পরে দোল, মাথায় লম্বা চুল, কানে পরে দোল। লজ্জাই মরি হাই, আবার কবে জানি সময় আসবে ছেলেরাও মেয়েদের শাড়ি পরতে চায়। ছেলেরা মাথার লম্বা চুল রাখে কি রাখে না বলেন? মাথায় রাখছে চুল, কানে দিছে দুল, হাতে দিছে চুড়ি, পায়ে দিছে বেরি। কথা বলেন আছে না নাই? ছেলেদের লম্বা চুল আছে না নাই? তারপরে কি কানে দিছে দুল আছে, কানে দুলও দেয়, আবার কি হাতে দেয় চুরি, পায়ে দেয় বেরি। বলুন তো দেখি এটা কার সুরত? নারীদের সুরত। বলুন তো দেখি নারীদের সুরত কোন পুরুষ যদি ধরে এটা হারাম নাকি হালাল? নারীদের পোশাক ছেলেদের জন্য হারাম, পুরুষের জন্য নারীদের পোশাক হারাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি বাঁচতে চাও তাহলে এই আয়াতটাকে অনুসরণ করো। কোন আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউমান, ওই দিনকে, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সকলকে আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। এই আয়াত নামক ট্যাবলেটটা যদি খাইতে পারো তাহলে ওই বান্দি কখনো বেপরদায় চলতে পারে না। এই আয়াতটা কোনো বান্দা যদি মানতে পারে ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না। এই আয়াত নামক ক্যাপসুলটা কোনো বান্দা যদি খাইতে পারে ওই বান্দা কখনো ঘুষ খাইতে পারে না, ওই বান্দা কখনো সুদ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা?